বলল, আপা আপনার কথাবার্তা কিন্তু ভালো লাগে, কিন্তু সবার মাঝে পৌঁছানোর বিদায় আপনি লাইক কমেন্টে পান না। তো আপনি দুই কথা বলে ভিডিও বার্তা বানান। তো ভাই, আমি দুই কথা বলে যদিও ভিডিও বানাই, আমি এমন কথা বললে আমার দুই কথা মুখ দিয়ে আসে। যেমন একটা ছোট্ট গল্প বলি। একটা ছেলে নাম দামের জন্য শ্বশুরবাড়িতে বহু কিছু করে বউয়ের জন্য, আর মায় পলি হাতে এক টুকরো গোস্তর জন্য মানুষের বাড়ি বাড়ি দৌড়ায়। তো সেই ছেলের নাম রাখা হয় কি? জনগণ রাখে হতভাগা একজন জানোয়ার। কেন বলে জনগণ এই শব্দটা জানেন? ওই তার মায়ের কষ্ট দেখার পর। তো মায় এক টুকরা গোস্তের জন্য পলি হাতে মানুষের বাড়ি বাড়ি দৌড়ায়, আর ছেলে কুরবানি দেয় নামের জন্য শ্বশুর বাড়ি বউ নিয়ে বেড়ায়। যখন ছেলে অসুস্থ হয়, বউ নাকের মধ্যে কাপড় দিয়ে রাখে, কিন্তু মা কিন্তু পচা গলা হাতে নিয়ে ছেলেকে বুকে নিয়ে রাখে। তো আল্লাহ কাকে কবুল করবে, মাকে নাকি বউকে? আল্লাহ কবুল করে মাকে। তো আমি এমন দুই কথা হইলে বলতে পারি, কারণ আমি সবসময় বলে এসেছি এমন কিছু কথা। তো আমি কথা পাল্টাইতে পারি না। বংশম করে তো ভাইয়া আমি লাইক কমেন্ট নিতে পারবো না। অথচ যারা চিনে জানে তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, যারা চিনে না জানে না তারা আমাকে লাইক কমেন্ট করবে না। কিন্তু যারা চিনে তারা তো অ্যাড ফলো নাই, আর যারা চিনে না তারা আমাকে লাইক কমেন্ট করবে কোথায় থেকে? তো আমার সম্মানটা তো অন্যরকম। আমি কী কইরা যে বংশম করব বলেন তো? লাইক কমেন্টের আশা তো আমি করতে পারি না। আমার সম্মানটা তো সবচেয়ে আমার কাছে হাইলাইট দামি। আমি সালামের পাগল, সম্মানের পাগল, আমি টাকার পাগল নয়। টাকা ধরা যেদিন দিবে, আমি চিল্লাইলেও ধরা দিবে না, আল্লাহ চাইলে আবার মিনিটে ধরা দিবে। তখন তো আল্লাহর বিধানটা নিয়ে তো আমার থাকতে হবে, তাই না? খোদা তালার দয়া হইলে এমনি আমার প্রতি মানুষের মায়া হবে। আর রাজপথে মায়া আছে, তাই যারা আছে তারা তো আর অ্যাড ফলো নাই, দেখতেছে না। দেখলে ঠিকই লাইক কমেন্ট আমিও পাবো, সময় লাগবে আর কি। ক্লান্তি লগ্ন ঝড় তুফান চলছে, যতক্ষণ খোদা তলায় এই ঝড় তুফান বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত আমি লাইক কমেন্টে পাবো না। এটাই বাস্তব, এটাই সত্য। তো যাই হোক, বেশি কথা বাড়াতে চাই না।